আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি একমি ল্যাবরেটরিজের একটি ঔষধ ম্যাক্সিমা মাপস 20 mg ট্যাবলেটের রিভিউ নিয়ে। ওষুধটি কী কী রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা আজ আমরা জানবো। ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন মূল ভিডিওটি ফিরে আসি। মূলত পেটে অতিরিক্ত অ্যাসিড কমানোর জন্য এটি ব্যবহৃত হয় ম্যাক্সিমা মাপস। এছাড়া গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, হার্টবার্ন বা বুক জ্বালা পোড়া, অ্যাসিড রিফ্লেক্স, গ্যাস্ট্রিক ও ডিউটেনাল আলসারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া এইচ পাইলোরি ইনফেকশন যদি থেকে থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সাথে এই ম্যাক্সিমা মাপস ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে কাজ করে ম্যাক্সিমা মাপস? এটি পাকস্থলীর অ্যাসিড তৈরির প্রোটন পাম্প ব্লক করে, ফলে অ্যাসিড কমে যায় এবং আলসার ও জ্বালাপোড়া ভাব কমে যায়। ফলে বদহজম, গ্যাস্ট্রিক আলসার, বুক জ্বালাপোড়া নিমিষেই নিরাময় বা প্রতিকার হয়ে থাকে। খাওয়ার নিয়ম: দিনে একবার 20 mg, খাওয়ার কমপক্ষে 30 মিনিট আগে খাওয়াই ভালো। রোগভেদে ডোজ পরিবর্তন হতে পারে, যেমন জিআরডি এর ক্ষেত্রে 20 mg দৈনিক, আলসারের ক্ষেত্রে 20 থেকে 40 mg, এইচ পাইলোরির ক্ষেত্রে দিনে 2 বার কম্বিনেশন থেরাপি অর্থাৎ অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ পরিবর্তন করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, পেটে ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি ভাব, বিরল ক্ষেত্রে ভিটামিন B12 এর ঘাটতি দেখা দিতে পারে যদি দীর্ঘদিন ওষুধটি সেবন করে থাকেন। এছাড়া হাড়ের ঘনত্ব কমে যেতে পারে যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ওষুধটি সেবন করে থাকেন। আমরা অযথা ফার্মেসিতে ওষুধ না কিনে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধটি সেবন করব। সতর্কতা: খালি পেটে খাওয়াই ভালো, দীর্ঘদিন নিজে নিজে ব্যবহার করা ঠিক না। লিভার রোগ থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে। এবং 2026 সালে প্রতি পিস ট্যাবলেটের দাম 10 টাকা। দেখতেই পাচ্ছেন, সেম ডিজাইনের ওষুধটি বাজারে পেয়ে যাবেন।